তৈরি হয়েছিল, তখন আমরা হাওড়ে গিয়েছিলাম হাওড়ের পরিস্থিতি পর্যবেক্ষণে। সেইবারের থেকে এইবারের পরিস্থিতি মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। পুরো হাওড় এলাকা জুড়ে ফসলের পচে যাওয়ার যে গন্ধ, সেই গন্ধের কথা আমরা জেনেছি। ইতিমধ্যেই এই অঞ্চলের কৃষকরা তাদের সারা বছরের আয়, আপনারা সকলেই জানেন, আমাদের যে সকল কৃষক যারা ফসল ফলান তাদের সারা বছরের আয় আসলে তাদের এই ধান বেচা টাকা থেকেই তারা তাদের পুরো পরিবারের সংস্থান করেন। ফলে হঠাৎ করে এই যে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হলো, এবং গতবারের অভিজ্ঞতা থেকেও যেটা আমরা বলতে পারি, এখানে বাঁধগুলো যেগুলো আছে সেই বাঁধগুলো রক্ষণাবেক্ষণ যাদের করার কথা তারা আসলে এটা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করেন না। যদি রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে আজকে এখানে হাওড় অঞ্চলে এইভাবে বন্যা পরিস্থিতি তৈরি হতো না। ফলে আমরা আশা করি, সরকারের কাছে দাবি করি যে অবিলম্বে যারা এই সকল হাওড় অঞ্চলে বাঁধগুলোর দায়িত্ব রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত হতে হবে, তাদের বিরুদ্ধে বিচারের বন্দোবস্ত করতে হবে। একই সাথে বাংলাদেশের কৃষকরা ইতিমধ্যে আপনারা শুনেছেন ফসল নষ্ট হওয়ার কথা শুনে কিশোরগঞ্জের একজন কৃষক স্ট্রোক করে মারা গিয়েছেন। এরকম শত শত কৃষক পরিবার, হাজার হাজার কৃষক পরিবার আজকে নিঃস্ব হওয়ার দিকে যাচ্ছেন। তাদের কৃষি ঋণ শোধ করার মতো পরিস্থিতিতে তারা নাই। ফলে আমরা অবিলম্বে দাবি জানাই, অন্তত 6 মাস বাংলাদেশে কৃষকদের, বিশেষত হাওড় অঞ্চলে কৃষকদের যে কৃষি ঋণ সেটার কিস্তি নেওয়া বন্ধ রাখতে হবে। একই সাথে এই পুরো বছরে পরবর্তী ফসল হওয়ার আগ পর্যন্ত কৃষকদের পরিবারকে সঠিকভাবে চিহ্নিত করে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য সরকার কি ধরনের সহযোগিতা করতে পারে সেই উদ্যোগগুলো নিতে হবে। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে কৃষকদের জন্য এই দাবিগুলো জানাই, এবং একই সাথে কৃষকদের সন্তানেরা যারা স্কুল কলেজে যান, একটি শিশুও যাতে এই টাকার অভাবে, পয়সার অভাবে তাদের স্কুলে যাওয়া বন্ধ না হয় সেটাও বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা আজকে বাংলাদেশ কৃষক মজুর সংহতির এই মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংহতি জানাই, এবং অবিলম্বে কৃষকদের ন্যায্য দাবি এবং এখানে যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিশেষ পরিস্থিতি মোকাবেলায় হাওড় অঞ্চলকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের আজকের এই সমাবেশে যারা আমাকে শুনছিলেন তাদের সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছাত্রনেতা সৈকত আরিফ। সম্মানিত সুধী, এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন, সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পরামর্শ কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন খালেদ ভাই।